আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তোমরা অনেকেই বোর্ড চেঞ্জ করতে চাচ্ছ, কিন্তু বোর্ড চেঞ্জ করার আগে তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া বোর্ড চেঞ্জ করলে কি নম্বর কমে যাবে? অর্থাৎ তুমি যদি আগে 79 পাও, অর্থাৎ 1 মার্কের জন্য এ প্লাস মিস হয়েছে, এখন তুমি বোর্ড চেঞ্জ করতে চাচ্ছ যে যেখানে 80 পাওয়ার তোমার আশা, কিন্তু বোর্ড চেঞ্জ করেই তোমরা ভাবতেছো যে যদি তোমাদের মার্ক 79 থেকে কমে 75 হয়ে যায় বা কমে যায়। আসলে এই তথ্যটা পুরোপুরি সত্য নয়। অর্থাৎ বোর্ড সায়েন্স করলে নম্বর কমবে কি কমবে না, আমরা এই নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। এখন তোমরা যদি এই তথ্যটা জানতে চাও, অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা। তো দেখো, মূলত বোর্ড সায়েন্সে তোমাদের কি দেখা হয়? অর্থাৎ বোর্ড সায়েন্সে তোমাদের যে সব ভুলগুলো খোঁজা হয় সেগুলো হচ্ছে, দেখো, অর্থাৎ কোনো উত্তর নম্বর বাদ গেছে কিনা। অর্থাৎ ধরো 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 তুমি কোনো প্রশ্নের নম্বর অ্যান্সার ঠিকই করছো, কিন্তু সেই প্রশ্নের মার্ক তোমাকে দেওয়া হয়নি, সেটা চেক করবে। আবার সব নম্বরের যে যোগফল, অর্থাৎ তুমি সব নাম্বার, অর্থাৎ তোমার সিকিউ এমসিকিউর যে যোগফল সেটা সঠিক হয়েছে কিনা তা চেক করবে। আর খাতা থেকে নম্বরপত্রের উত্তর তুলতে ভুল হয়েছে কিনা সেসব চেক করবে। আর ওই মার্কশিটে বা ওই মার্কশিটের যে ফলাফল সেটা ভুল হয়েছে কিনা এসব চেক করবে, এবং খাতায় কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেসব চেক করবে। এসব চেক করবে। এসব চেক করে যদি তোমার প্রয়োজন হয় যে এখানে নাম্বার দেওয়া উচিত, তাহলে তার নাম্বার দিবে। কিন্তু তুমি যে পূর্বে যে নম্বরটা পেয়েছো সেই নাম্বারটা কখনোই কমবে না। অর্থাৎ তুমি সে যদি 79 পাও, তো 79 থেকে বরঞ্চ 80 হবে, কিন্তু 79 থেকে তোমার কমে যাবে না। আবার ধরো তুমি 32 পেয়েছো, 32 থেকে অবশ্য তোমার 33 হবে, কিন্তু এর চেয়ে মার্ক নিচে কমবে না। অর্থাৎ বোর্ড চেঞ্জ করলে মার্ক কমে না। আর আরেকটা বিষয় দেখো, নম্বর যে কমবে কিনা এই নিয়ে তোমাদের অনেক ভয়। আসলে এটা কি সত্যি? দেখো, সাধারণভাবে ভয় পাওয়ার কিছু নেই। দেখো, তুমি আগের নম্বর ছিল তোমার 61, অর্থাৎ এখন তুমি বোর্ড চেঞ্জ করছো, তুমি 61 থেকে তুমি 71 পেতে পারো, কিন্তু তোমার মার্ক 61 এর নিচে যাবে না, এটা তোমরা শিওর থাকো। অর্থাৎ ভুল ধরা পড়লে তোমাদের নম্বর বাড়তে পারে, কিন্তু ভুল না থাকলে তোমার আগের ফলাফলে থাকবে। অর্থাৎ আগে তুমি যে মার্ক পেয়েছো তোমার সেই মার্কেই থাকবে, অর্থাৎ তোমার নাম্বার কমবে না। তো কাদের বোর্ড চেঞ্জ করা উচিত? দেখো, কাদের বোর্ড চেঞ্জ করা উচিত? দেখো, ভালো পরীক্ষা দিয়েও প্রত্যাশার চেয়ে কম নম্বর পেয়েছো, অর্থাৎ তুমি পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু তোমার এ প্লাস পাওয়ার কথা, সেখানে তুমি পেয়েছো এই গ্রেড, তো তুমি বোর্ড চেঞ্জ করতে পারো। আর অল্প নম্বরের জন্য ফেল করেছো, অর্থাৎ তোমার 1 মার্কের বা 2 মার্কের জন্য তুমি ফেল করেছো, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করতে পারো। আর 1 থেকে 3 মার্কের জন্য ভালো গ্রেড মিস হয়েছে, যেমন ধরো 80 পেলে এ প্লাস, তুমি পেয়েছো 78 বা 79, তখন তুমি বোর্ড চেঞ্জ করবা। আর কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আত্মবিশ্বাস থাকলে, অর্থাৎ যে বিষয়টা তোমার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু ওই বিষয়ে তোমার অনেক আত্মবিশ্বাস আছে যে তুমি ওই বিষয়ে ভালো ফলাফল করেছো বা করতা, সেক্ষেত্রে তুমি বোর্ড চেঞ্জ করবে। আর বোর্ড চেঞ্জের আবেদন শুরু হয়েছে 11 থেকে 17 আগস্টের মধ্যে। আর প্রতি সাবজেক্ট, অর্থাৎ এক সাবজেক্টের বোর্ড চেঞ্জের জন্য 150 টাকা করে লাগতেছে। তো তোমরা যারা বোর্ড চেঞ্জ করতে চাচ্ছ অবশ্যই বোর্ড চেঞ্জ করবা। আর বোর্ড চেঞ্জ করলে নাম্বার কমে না, এটা শিওর থাকো। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আর শিক্ষামূলক সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।